প্রবাসীদেরকে পই পই করে হিসাব দিতে হয় আমাদের দেশের সরকারকে। ওয়াই? একটা প্রবাসী প্রবাসে অনেক টাকা আর্নিং করার পর যখন দেশে আসে, ওই প্রবাসী ইন্ডাস্ট্রি করতে চায় বা বিজনেস করতে চায় বা মার্কেট করে বা ফ্ল্যাট বাড়ি করে, যে যার চাহিদা মতো করতে চায় আর কি। ওই সময় ওই প্রবাসীকে একটা টিন সার্টিফিকেট বের করতে হয়। আর ওই টিন সার্টিফিকেটে প্রবাসীর সহায় সম্পদ, এমনকি গ্রামের জায়গা জমিন থাকলেও ওগুলো ওখানে উল্লেখ করতে হয়। আর এগুলা যখন উল্লেখ করে, তখনই প্রশ্ন আসে, প্রবাসী টাকাগুলা কোথায় পেয়েছে, কিভাবে ইনকাম করছে, ব্যাংকের মাধ্যমে কত আসছে বা হুন্ডির মাধ্যমে কত আসছে। এখন কথা হচ্ছে, একটা প্রবাসী পাসপোর্টের যে একটা ভিসা থাকে, ওই ভিসার মধ্যে একটা প্রবাসীর স্যালারি থাকে 2000 রিয়াল বা 2500 রিয়াল বা 3000 রিয়াল বা 1500, এইরকম লেখা থাকে। তখন ওই প্রবাসী প্রবাসে গিয়ে ওখানে আমাদের দেশের ইয়ংরা, যুবকরা চাকরি করে না, হয়তো করে 2-1 বছর, তারপরে নিজেই উদ্যোক্তা হয়ে যায়, নিজে একটা ছোটখাটো বিজনেস করে প্রবাসে। তখন অনেক টাকা আর্নিং করে ওই প্রবাসী। আর ওই প্রবাসী যে স্যালারি পরিমাণ ব্যাংকে গিয়ে কিন্তু ট্রান্সফার করতে পারে আমাদের দেশে। এখন প্রবাসী যদি বিজনেস করে, প্রবাসী লক্ষ লক্ষ টাকা আর্নিং করতেছে, ওই টাকাগুলা ব্যাংকে গিয়ে ট্রান্সফার করতে পারে না। আর ওই প্রবাসী যদি ওই রকম ওই পরিমাণ টাকা নিয়ে যদি ব্যাংকে যায়, ওই প্রবাসীকে এই যে জবাবদিহি করতে হয়, জেল জরিমানা হয়, এমনকি গ্রেপ্তারও করে। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, একটা প্রবাসী ধরেন 5 লক্ষ টাকা আর্নিং করে, তার স্যালারি কত সর্বোচ্চ 2 থেকে 2500 বা 3000। 3000 বাংলা টাকা কনভার্ট করলে কত হয়, 60 থেকে 70,000 টাকা এইরকম। ওই টাকাগুলাই কিন্তু আমরা প্রবাসীরা ব্যাংকে দিতে পারি, আর বাকিগুলো আমাদেরকে হুন্ডির মাধ্যমে দিতে হয়। এখন ওই প্রবাসী যদি ব্যাংকের মাধ্যমে যে টাকাগুলা দিছে, যে ডকুমেন্টসগুলা যদি আমাদের দেশের গভর্নমেন্টকে, সরকারকে যদি আপনি যদি দেখান, তারা প্রশ্ন করে যে বাকি টাকাগুলা কিভাবে আসছে। এখন আপনি এই পর্যায়ে কি বলবেন? তখন প্রবাসীকে বলতে হয় যে বাকি টাকাগুলো আমি হুন্ডির মাধ্যমে আনছি, কেননা আমি প্রবাসে যে টাকা পরিমাণ, যে টাকা আমি আর্নিং করছি, ওই সব টাকা আমি ব্যাংকে ট্রান্সফার করতে পারি নাই। একটা প্রবাসী রেমিটেন্স কত পাঠাতে পারে? ধরেন আমি 5 লক্ষ টাকা আর্নিং করছি, আমি 1 লক্ষ টাকা ব্যাংকে পাঠিয়েছি, আর 4 লক্ষ টাকা আমি কি হুন্ডির মাধ্যমে পাঠিয়েছি দেশে। এখন আমার ওই 4 লক্ষ টাকা এখন অবৈধ হয়ে গেছে, কালো টাকা হয়ে গেছে। কখন? যখন ওই যে সরকারি খাতায় উঠবে, বলে যে তুমি এত টাকা কোথায় পেয়েছো, কিভাবে আর্নিং করছো। প্রবাসীরা প্রবাসে চুরি করে না, কারো কাছ থেকে আত্মসাৎ করে না। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করার পর কিন্তু প্রবাসীরা টাকাগুলো আর্নিং করে। লক্ষ্য করেন, এখন আমাদের দেশে যে প্রবাসীরা আসুক না কেন, যদি কোনো একটা যদি গড় করতে চায়, ওখানে ট্যাক্স, হ্যাঁ ওখানে ভ্যাট। আমি আমাদের গভর্নমেন্টকে একটাই অনুরোধ করতেছি, আপনারা যদি এই রকম রেমিটেন্সের যদি প্রবাসীর কাছ থেকে যদি হিসাব নেন, তাহলে আপনারা প্রবাসী যত টাকা আর্নিং করে প্রবাসে, সব টাকা যেন আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারি। এটা আপনাদেরকে প্রথমে সিস্টেমটা ঠিক করতে হবে। আর কোনো একটা প্রবাসী ওই যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে না, কেননা হুন্ডির মাধ্যমে রেটও কম, ব্যাংকের মাধ্যমে রেটও বেশি। আমাদের ব্যাংকে দিলে আমাদের 2-1 পয়সা আরো বেশি পাই আমরা। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।